আজকে আমরা আবার আরেকবার রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমি আবার যাচ্ছি আজকে ঘুরতে বাবার সাথে এবং আমার শাশুড়ি মায়ের সাথে। তো আজকে আমরা যাব এখান থেকে শিয়ালদাতে আমাদের দার্জিলিং মেলে টিকিট আছে। ওখান থেকে আমরা যাব চটকপুর সবার আগে। আগেরবার আমরা যখন ঘুরতে গেছিলাম চটকপুর কোভিডের জন্য বন্ধ ছিল। তো এইবার আমরা সবার আগে ঢুকবো চটকপুর, তারপর যাব তিনচুলে এবং তারপর যাব আমরা শিটং। তো কোথায় থাকবো, কীভাবে ঘুরবো, সব ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা সব উঠে গেছি। এই লোকটাকে আমরা নামিয়ে দেবো। মডার্ন কুলি আমাদের কুলি হিসাবে নিয়ে এসছে, আমাকে নিয়ে যাচ্ছে না। নাম্বার 1 ট্রেন ছাড়বে 10টা, এখন 9:30 প্রায় বাজে। গাড়ি এসে গেছে, কথা বলে আমরা ট্রেন থেকে নেমেছি, গাড়িতে আছি। আমরা এখন যাবো চটকপুর। তো এখান থেকে অ্যারাউন্ড 3-3.5 ঘন্টা লাগবে। রাস্তা ওপরের খুব একটা ভালো নয়। এইখানে আমরা বেশ কিছু দূর এগিয়েছি, এরপরে দাঁড়াবো সোজা রোহিণীতে, তারপরে ওখান থেকে চলে যাবো। তো 3 ঘন্টা 3.5 ঘন্টা অ্যারাউন্ড লাগা উচিত। আমরা এনডিপি থেকে এখন এসছি এখানে ব্রেকফাস্টের জন্য। অর্কিড ক্যাফে ভালো, খুব সুন্দর সাজানো, ভিউ খুব সুন্দর। ধরতে ধরতে কোনো জাঙ্ক বা প্লাস্টিক অ্যালাউ নয়। আপনারা যারা আসবেন খেয়াল রাখবেন এখানে প্লাস্টিকগুলো যাতে না ফেলে যান, ঠিকঠাক জায়গায় ডাস্টবিনে নিজেদের বাড়িতে গিয়ে ওটাকে ডাম্প করুন। কিন্তু রাস্তায় এদিক ওদিক খেতে খেতে এগুলোর বাইরে না ফেলাই ভালো। এখানে চেকিং পয়েন্ট, এখানে আমাদের অরিজিনাল ডকুমেন্টস দেখানো হলো। আপনারা যদি বাইকে আসেন তাহলেও এখনকার রেট অনুযায়ী এটা 400, গাড়িতে আসলেও এটা 400, মানুষের 120 করে এক একজনের পার হেড। আপাতত আমরা এখন যাবো এখন ছোটপুরে। আমরা আপাতত চটকপুর ঢুকছি এখন। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে ওই ওপরে। কি ব্যাগ নিয়ে কেমন লাগছে? রাস্তাটা কেমন ছিল? চটকপুরে চটকে 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 নিয়ে মাকে খাটিয়ে খাটিয়ে রোগা করে বাইরে নিয়ে যাবো বলেছি। আবহাওয়া তো মেঘ করেছে, আমায় দেখলে মেঘগুলি যেন ঘুরে ঘুরে চলে আসে। খিদে পেয়েছে? বাহ, খুব সুন্দর রুম। একবার দেখিয়ে নিই আপনাদের। আমরা 3 জন। তো এখানে 2টো বেড রয়েছে, পুরো কাঠের কনস্ট্রাকশন। কালকে আমাদের এখানে ভিউ পয়েন্টে যাব হেঁটে, আর যাব কালাপুকুরি। দুটোই আমাদের হেঁটে ঘোরা। আপাতত টাইম হয়েছে 2টো। আমরা এখন সবাই ঢুকেছি হোটেলে। তো আমাদের জন্য চা রেডি, চা এসছে, লাঞ্চও রেডি আছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে যাব।
এটা ওনাদের রান্নাঘর আর এই হচ্ছে খাবার জায়গা। আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। দেখি ওখানেতে যদিও ফগ আছে, তাও যদি লাগ ভালো থাকে কিছু দেখা যায়। তুই কে? তুই কে? আয় 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 আয়। এই যে বাচ্চা আর তার মা। আয় আয় পুচকে আয়, আয় পুচকে আয়। এই যে দেখছেন আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো ওই যে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে ওপরে, আর এই পুরো রাস্তাটা এরকম সরু বাঁশ দিয়ে ঘেরা, মানে কাঠ দিয়ে ঘেরা। খুব সুন্দর রাস্তাটা, চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাখি আর কিছু পোকার আওয়াজ, সুন্দর লাগছে। আপনারা এসে লাঞ্চ করে বিকেলে সময় পেলে অবশ্যই ভিউ পয়েন্টে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আমরা ভিউ পয়েন্টে এসেছি, এটা চটকপুরের আপার চটকপুরে আমরা আছি, ওদিকে হোমস্টেতে। ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে ওপরে এলাম। খুব সুন্দর এখান থেকে ভিউ, কিছুটা ফগ আছে, কিছুটা রোদ্দুর আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা কাল সকালবেলা আবার আসবো, আবার ভিউ পয়েন্টে সকালবেলা সানরাইজ দেখার জন্য আসবো, তখন আবার দেখাবো আপনাদের কেমন দেখতে লাগছে, আপাতত কেমন ভিউ আছে সেটা আপনারাই দেখাচ্ছি। আমরা হোটেলের বাইরে বসে আছি আর এখন কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি, আপনাদেরকে দেখাবো কেমন দেখতে লাগছে। আটটা 40 বাজে, আমাদের এখন ডিনারের জন্য ডেকে দিয়ে গেছে, তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। সকালে ঠান্ডা ছিল, এখন খুব ঠান্ডা। সকালবেলা বলছি না জ্যাকেট লাগবে না,